নদী ভরা ঢেউ বোঝো না নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তোরি নিজে বাউ 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন নিজে তোরি বাউ 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 রে নদী ভরা ঢেউ ভরসা করি ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তোরি নিজে বাউ 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 রে নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি তুই হলির মাতাল বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝি তুই হলির মাতাল বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে বুঝিয়ে বলো তারে যেতে হবে পারে অবেলার বেলা পানি চাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তোরি নিজে বাউ 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 রে নদী ভরা ঢেউ জয় বাবা জয় বাবা নিজে বাইতে ছিল পাগলা ভবা ভবা নিজে বাইতে ছিল পাগলা ভবা ভাঙা তরি জলে ডুবা ডুবা চুবুনু খেয়ে ধরেছে পায়ে চুবুনু 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 খেয়ে ধরেছে পায়ে ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন নিজে তোরি বাউ 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 রে নদী ভরা ঢেউ ভরসা ভরসা করি এ ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন নিজে তোরি বাউ 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 রে নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ জয় বাবা জয় বাবা জয় গুণীজন বরণ পর্ব চলছে। আমাদের আশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সোমেশানন্দগিরি মহারাজ, আমাদের পূর্ণমন্ত্রী
বিধায়ক কল্যাণ চক্রবর্তী মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এই মাননীয় মন্ত্রী মহাশয়কে বরণ করে নিচ্ছেন অভিজিৎ ব্যানার্জি মহাশয়। আশ্রমের পক্ষ থেকে তাকে পুষ্প স্তবক দিয়ে বরণ করা হচ্ছে। এবার আমরা বরণ করে নেব ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় মহাশয়াকে। বরণ করছেন আমাদের আশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সোমেশানন্দগিরি মহারাজ। আচ্ছা, বরণ করে নিচ্ছেন ব্রততিদি। আশ্রমের পক্ষ থেকে মনাঞ্জলি দেবীকে বরণ করে নিচ্ছেন ব্রততিদি। হ্যাঁ, ব্রততী চট্টোপাধ্যায় বরণ করে নিলেন মনাঞ্জলি দেবীকে। অশেষ ধন্যবাদ, ওনাদের মূল্যবান সময়ের থেকে কিছু সময় বের করে আজকে আমাদের মহেন্দ্রবাবুর ঠাকুরবাটিতে উপস্থিত হয়েছেন। এবার আমরা বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী জয় শাহ মহাশয়কে। জয় শাহকে বরণ করে নিচ্ছেন আমাদের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী সোমেশানন্দগিরি মহারাজ। ডক্টর শেখর শেঠ মহাশয় জয় শাহকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পড়িয়ে। বিশিষ্ট ইতিহাসবিদ শেখর শেঠ মহাশয় জয় শাহকে বরণ করে নিচ্ছেন। জয় শাহকে আশ্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আচ্ছা, ট্রাস্টির অন্যতম স্বপন রায় পুষ্পস্তবক দিয়ে জয় শাহকে বরণ করছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খড়দা বিধায়ক তথা পূর্ণমন্ত্রী। শুধু তাই নয়, একজন ভালো মানুষ। যেমন বিদ্বান ডক্টর গবেষক, সেইরম বিনয় আমাদের রামকৃষ্ণ মিশনেরই ছাত্র রহড়ার। তার সাথে আমাদের পূর্ব পরিচিত আমাদের আশ্রমের সাথে ডক্টর সহধর্মিনী ডক্টর মনাঞ্জলি, উনি বিদ্যাসাগর কলেজের প্রফেসর, তিনিও আমাদের আশ্রমে গেছেন। তা সেই জন্যে আমরা তাদের আজকে খড়দার একটা গৌরব মুহূর্ত, গৌরবময় দিন এই কারণেই যে এই সব ভালো মানুষকে দিয়ে আমাদের সমাজের কাজে তাদের এই যে আত্মনিয়োগ করা, জনসাধারণের জন্য দিবারাত্র পরিশ্রম করা, এই সব মানুষ এত গুণীজন, এত বিদ্বান, কিন্তু এত বিনয় এবং সাধারণ জীবনযাত্রা করেন। তা আমার যত রাত্রি হোক আর যখনই হোক হোয়াটসঅ্যাপ করলে খুলে দেখেন এবং আমার উত্তর দেন। এর চেয়ে সেই জন্য আমি আপনজনীবে লিখি এই বাবাকে, কল্যাণবাবুকে। ঠিক আছে। আর মা আমাদের সহধর্মিণীর মা, এই এনারা অনেক বই পুস্তক লেখাও আছে, তা উনিও আমাদের মধ্যেই আছেন। আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী আমাদের পানিহাটির জয়বাবু, ইনিও আমাদের মধ্যে উপস্থিত। তাকেও আমরা পাই। আজকে যে পানিহাটির বিধায়িকা যে হয়েছেন রত্না দেবনাথ, তার নেপথ্যে যে সব কাজকর্মের আর কি আমাদের পানিহাটির যে গৌরব, তার ইনি একটা বিশিষ্ট পরিশ্রমী লোক। এবং আগের বিগত সরকারের বাহুবলের জন্য এনাকে ঘর ছাড়া, ইয়েও ছাড়া অনেক কিছু সহ্য করতে হয়েছে, বহু অত্যাচার সহ্য করতে হয়েছে। হ্যাঁ, সেই অত্যাচার সহ্য করে আজকে আমাদের ভালো মানুষগুলোকে নিয়ে দেশের কাজে আত্মনিয়োগ করেছেন। ইনি আগেই আত্মনিয়োগ করা ছিল, তার মধ্য দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়বাবু। তাকেও আমরা একের পর এক জিনিস আমরা দেব। আমাকে প্রথমে কল্যাণবাবুর হাতে। প্রথমে আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার এবং ভবা পাগলার প্রতিকৃতি প্রদান করছেন মহারাজ ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়কে। ভবা পাগলার জীবনীর একখানি বই। হ্যাঁ, এবার আমরা মনাঞ্জলি দেবীকে ভবা পাগলার আশ্রমের পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার দিচ্ছি। হ্যাঁ, হ্যালো।
এবার মহারাজকে অনুরোধ করব জয় সাহাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার একটি প্রতিকৃতি এবং তার জীবনীর ওপর একখানি পুস্তক প্রদান করার জন্য। জয় ভবা। ডক্টর শেঠ আমাদের মধ্যেই আছেন, তাকে সম্মানের কোনো ব্যাপার নেই, তিনিও সম্মানিত ব্যক্তি। ডক্টর শেঠ গবেষক, আমাদের শেঠ বাড়ির ওনার পিতৃদেব আমাদের ভবা পাগলার শিষ্য ছিলেন এবং আমাদের আশ্রমের সাথে ওনারা ওতপ্রোত জড়িত। শেখর শেঠ উনিও গবেষক এবং এই নিয়ে উনি ভীষণ পানিহাটির ঐতিহ্যে যেটা আছে তার সাথে জড়িত আছেন। সেই পেজ একটা ওনার আছে, তার বই আছে, দাও সবাইকেই দাও। এটা পূর্ণভাবে পানিহাটি ঐতিহ্যময়। ডক্টর শেঠ তার নিজের হাতে লেখা মনাঞ্জলি পূর্ণভূমি পানিহাটির ইতিহাস উনি বহু বছর ধরেই গবেষণা করছেন, তিনি আমাদের অতিথিবর্গের হাতে তুলে দিলেন। আমরা অল্প কিছু কথা তাদের মুখে শুনবো, যদিও আমাদের রথ টানার সময় উত্তীর্ণ হয়ে গেছে, তাদের জন্য আমরা অপেক্ষা করছি। হাজার ব্যস্ততার মধ্যেও যে এসছেন এটাই, ওনারা চলে যাবেন নবদ্বীপ গৌড়ীয় মঠ, সেখানেও রথের ব্যাপার আছে, নবদ্বীপ বৃন্দাবন। কিন্তু আমি যখন বললাম তখন বললেন যে আমি তো নবদ্বীপ গৌড়ীয় মঠে চলে যাব। আমি বললাম ওখানে কখন যাবেন, কখন রথ টানা? ওটা বলেছে ওটা বিকেলে। আমি বললাম আমাদের সকালে, তাহলে আরও ভালো হলো। বলে ঠিক আছে, তাহলে ওইটা হয়েই আমি ওইদিকে চলে যাব। হোয়াটসঅ্যাপের মধ্যে এসব আমাদের কথাবার্তা হয়েছে, তার মুখে আমরা, তার শ্রীমুখে আমরা দু চারটে কথা এই শুনবো আমাদের আশ্রমের এই মহেন্দ্রবাবু ঠাকুরের ঠাকুর বাড়ির, যাতে আরও ঐতিহ্যময়, আরও আমাদের উত্তরোত্তর শ্রীবিদ্যা লাভ হয়, সেইটা তাদের কাছেও আমরা সাহায্য প্রাপ্তি এবং আমাদের সঙ্গে তো আছেনই, এবং তার অবদান আমরা যেন পাই এবং ভুলি না তার কৃতজ্ঞতা, তার উপর আমাদের এই ভালোবাসা। জয় গুরু। सर्वेभ्यो नमो नमः। सर्वेभ्यो अभिवादनं करोमि। সকলকে আমার নমস্কার এবং শ্রদ্ধা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আদি শঙ্করাচার্য রচিত জগন্নাথ স্তোত্রের একটি উল্লেখযোগ্য উদ্ধৃতি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। অর্থাৎ প্রভু জগন্নাথ আমার স্বামী, আমার নাথ, আমার পরম পূজ্য দেবতা, তিনি আমাকে দৃষ্টি দান করবেন আলোর দিকে যেতে, অন্ধকারকে ছেড়ে যেতে, প্রকৃত ঋত সত্যের পানে এগিয়ে যাবার জন্য। তিনি আমাকে, আমাদেরকে, মানব জাতিকে, জীব জগৎকে দৃষ্টি দান করি। এই হচ্ছে এই স্তোত্রের মূল প্রতিপাদ্য বিষয়। আজকে আমি আনন্দিত, আমরা আনন্দিত এরকম একটি মহতী অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটি ভবার মহাশ্রয় আশ্রমে এবং এই পুণ্য ভূমিতে আপনারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী রথ যাত্রা মহাজাগতিক নিয়মে আপনারা এগিয়ে নিয়ে চলেছেন। কালের যাত্রার আপনারা সাথী হয়েছেন। সকল ভক্তবৃন্দ সকলকেই আমার নমস্কার জানাই। বিশেষভাবে আমার প্রণাম এবং নমস্কার জানাই শ্রীমৎ স্বামী সোমেশ্বরানন্দ গিরি মহারাজকে। পরম পূজ্য মহারাজের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ভবার আশ্রমে, ঠাকুর ভবার আশ্রমে আমার দীর্ঘদিন ধরে যাতায়াত রয়েছে। এই মঞ্চে উপস্থিত রয়েছেন খড়দহ তথা পানিহাটি বিশিষ্ট সমাজসেবী আমারই অনুজ শ্রী জয় সাহা মহোদয়,
সুভদ্র জয় সাহা, আমার স্নেহের ভাই অনুজ, এবং পানিহাটি গবেষক ডক্টর শেখর কুমার শেঠ মহোদয়, তিনি উপস্থিত আছেন। তার মহামূল্যবান ঐতিহ্যময় পুণ্যভূমি পানিহাটি দর্শন, এছাড়াও তিনি খড়দহ মন্দির এবং ঐতিহ্য বিষয়ক যে গবেষণা দীর্ঘদিন ধরে করে চলেছেন, তাকে আমার সাধুবাদ জানাই। উপস্থিত আছেন আমার সহধর্মিণী তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং সেখানকার যে একটি বিশেষ সংস্থান, সেই সংস্থানের চেয়ারপারসন ডক্টর অধ্যাপিকা মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, তিনি উপস্থিত রয়েছেন। তার সঙ্গে সঙ্গে উপস্থিত রয়েছেন আপনারা বিশিষ্ট ভক্তমণ্ডলী সুভদ্র সুভদ্রা, যাদের সামীপ্যে সান্নিধ্যে নিয়মিত আমি থাকবার সুযোগ ঘটে। তার কারণ ভক্তদের মাঝেই ভগবানকে খুঁজে পাওয়া যায়। আমরা তিনটি শব্দবন্ধের মাধ্যমে হিন্দু ধর্মের যে সার্বিক সৌকর্য সৌন্দর্যময় যে অবস্থান, ভাগবত, ভক্ত এবং ভগবান, এই ত্রিবিধ সত্তা, সেটা নিয়েই যে আমাদের এই মহাজাগতিক পথ চলা রথের পথ চলা মানে কি? আমাদের অন্তর্নিহিত যে অপূর্ণতা এখনো পর্যন্ত রয়েছে, সেই অপূর্ণতা থেকে পূর্ণতার দিকে, পূর্ণতার অভিমুখে আমাদের গমন। এটা একটি চিরায়ত যাত্রা। এই যাত্রা কখনো থেমে থাকার নয়। চরৈবেতি চরৈবেতি, এগিয়ে চলা, এগিয়ে চলা, ছোট আমি থেকে বড় আমের দিকে এগিয়ে চলা, কাঁচা আমি থেকে পাকা আমের দিকে এগিয়ে চলা। এই এগিয়ে চলার পথ কে দেখাবেন? পথ আমারে সেই দেখাবেন যে আমারে চায়। আমি অভয় মাঝে বাঁধব তরি, এই শুধু মোর দায়। কবি রবীন্দ্রনাথ তিনি লিখছেন, কোথায় আমাকে হারিয়ে যেতে হবে, কোথায় আমাকে ভেসে চলতে হবে, কোন নাম গ্রহণ করে আমরা ভেসে চলব। আজকে শ্রীক্ষেত্র পুরী এক বিশ্ব আনন্দ নিকেতন হয়ে আছে। আমরা সেই শ্রীক্ষেত্র পুরীকে স্মরণ করে, মনন করে, অন্তরে আমরা বোধন করে আমরা সারা বিশ্বকে শ্রীক্ষেত্র বানিয়ে তুলি রথযাত্রার মধ্যে। তারই একটি গুরুত্বপূর্ণ রথযাত্রার অনুষ্ঠান এখানে হবে। সেই অনুষ্ঠানে সৌকর্য বিধান করতে আপনারা ভগবান রূপী ভক্ত এসছেন। আমাদের আনন্দের সীমা নেই। আমি আনন্দিত, আমি গর্বিত, আমি ধন্য। এরকম একটি মহতী অনুষ্ঠানে, ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এবং সেই পরিবারের সামীপ্যে সান্নিধ্য পেয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো যে সর্বত্র বিশ্বের সকল মানব সত্তা, বিশ্বের সকল জীব জগৎ, প্রকৃতি জগৎ, আধ্যাত্মিক জগৎ, তাদের সামীপ্যের সান্নিধ্যে থেকে আমরা পূর্ণতার রথযাত্রার অভিমুখে এগিয়ে চলব। এইটুকু কথা বলে সকলকে আমার আবার যথাযোগ্য সম্মান, শুভেচ্ছা, শুভকামনা এবং নমস্কার জানাই। আমাদের মধ্যে কল্যাণবাবু সহধর্মিণী ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, তিনি দু চারটি কথা বলবেন। মাননীয় সকল সুভদ্রা এবং সুভদ্রগণ, আমি মূলত সাহিত্যের ছাত্রী, তাই
বিশ্বকবি রবীন্দ্রনাথকে দিয়েই শুরু করি। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। দুরকম ব্যাখ্যা এটা দেয়া সম্ভব। আমি খুব সদর্থক ব্যাখ্যায় বিশ্বাসী। কেন অন্তর্যামী হাসেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। রথ ঈশ্বরের স্পর্শ পাবেন, জগন্নাথ দেব রথে উঠবেন, স্পর্শ পাবেন, সেই স্পর্শে সে ধন্য। পথ, রথের চাকা পথের ওপর পড়বে, তাতেই সে ধন্য। মূর্তি, তার মধ্যেই ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠিত হবে রথযাত্রার দিন, সেও ধন্য। কিন্তু আমরা কি অভিন্ন? এই তিনটি পদার্থ কি ঈশ্বর থেকে অভিন্ন? এটা বুঝতে হবে। ঈশ্বর তো এনার্জি। যদি আমাদের এম থেকে ঈশ্বরের সঙ্গে ইকুয়াল হতে হয়, তাহলে আমাদের সি স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করতে হবে। E is equal to mc²। তো সি স্কোয়ার তখনই আমরা জুড়তে পারবো, তখনই আমরা বলতে পারবো যে আমি এর সমান, আমি দেব। সেটা কে করবেন? যিনি করবেন তিনি কিন্তু কখনোই বলবেন না যে তিনি দেব, কারণ তার বলার সময় কোথায়। তিনি হচ্ছেন তারা যারা ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। সেই ভক্ত যারা কখনোই নিজেকে কিছু ভাবছেই না, তারা তো দেবতার মধ্যে বিলীন হয়ে গেছে, তারা ওই প্রণামটুকু করেই নিজেকে সার্থক মনে করছে। এই পথেই, এই ভক্ত থেকে ভগবানের পথে যে যাত্রা, সেই যাত্রাই হলো রথযাত্রা। এবং এই রথযাত্রার মধ্যে দিয়ে সেই জীবাত্মার থেকে পরমাত্মার প্রতি যে যাত্রা, অনন্ত যাত্রা, যে যাত্রা অনন্ত চলেছে, সেই যাত্রাই বোধহয় প্রকাশিত হয়। সম্ভবত এইটাই এই ছোট্ট স্ফুলিঙ্গ কবিতাটার মধ্যে রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন, যে আসলে ভক্তই একদিন সি স্কোয়ারের সাথে যুক্ত হয়ে, মাল্টিপ্লাইড হয়ে ইতে পরিণত হবে। জীবাত্মাই একদিন পরমাত্মার সাথে বিলীন হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের মধ্যে জয়বাবু আছেন, তিনি দু চারটে কথা বলবেন। আমাদের এই সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত সুকচর মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ির রথ পরিচালনায় ভবার মহাশক্তি আশ্রয়, এখান থেকে আমাদের রথযাত্রা শুরু করে এই বাড়ির রথ আমরা নিয়ে আমাদের ভবার মহাশক্তি আশ্রয়ে যাব। আমি প্রথমেই নমস্কার জানাই উপস্থিত সকলকে। আমার আগে যে দুজন ব্যক্তি বললেন, তারপরে আমার বিশেষ বলার কিছু অবকাশ থাকে বলে আমার মনে হয় না। আমি মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ির এই রথযাত্রার কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞ থাকব যে আমি এখানে উপস্থিত থাকতে পেরে কিছু গুণীজনের সান্নিধ্যে আসতে পারলাম, তাদের থেকে আমি অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। আগামী দিনে যেন অন্য কোনো জায়গায় বা আমি আগামী আজকে যে প্রোগ্রামগুলোতে যাব, আমি চেষ্টা করব তারা আজকে যে বক্তব্য এখানে রেখেছে সেখান থেকে কিছু অংশ তুলে ধরার। আমি নিজে আমি নিজে জিনিসটাকে নিয়ে যদি আমি কাউকে জানাতে পারি তাহলে আমার ভালো লাগবে। আর এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককেই আমি অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এত ঐতিহাসিক একটা পানিহাটির ঐতিহ্যের রথকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা এখানকার এলাকার মানুষ করছে বা প্রবুদ্ধ মানুষরা করছেন, এত গুণীজনরা এখানে রয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সকাল থেকে অপুদা আমাকে কল করেছে যে অপুদা এই মঠের শিষ্য, মানে ভবা পাগলারই শিষ্য। তো আমি এই আশ্রমে তো প্রথমবার আসলাম,
চেষ্টা করব নিয়মিত যেন এখানে আসতে পারি, আপনাদের সাথে পরিচয় সম্পর্ক গড়ে তুলতে পারি। স্বামীজির মহারাজের আশীর্বাদ যেন আমাদের ওপরে থাকে, এলাকার মানুষদের যেভাবে উনি খেয়াল রাখছেন আমাদেরও খেয়াল রাখবেন। আমি এই রথে পুরো যে অনুষ্ঠান চলবে তারপরে আরও একদিন আসার চেষ্টা করব উল্টো রথের আগে। নমস্কার, ধন্যবাদ, জয় বাবা। আমাদের মধ্যে ডক্টর শেখর শেঠ সুকচরেরই বাসিন্দা, তার পিতৃদেব আমাদের গুরু বাবা পাগলার শিষ্য ছিলেন, আর সেই বাড়ির সাথে আমরা ওতপ্রোত জড়িত। এইখানে সুকচরটা ব্যানার্জি, গাঙ্গুলি, শেঠ এই তিন পরিবারেরই বলা যায়। তার মধ্যে আমাদের মেজদা আমাদের জগৎব্রহ্ম শেঠের মানে সুপুত্র, এবং শুধু পানিহাটি সুকচর নয়, বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের একজন বিরাট গবেষক, এবং হেরিটেজের নিয়ে বিরাট একটা গবেষণা চতুর্দিকে চালাচ্ছেন। আমাদের পানিহাটির একটা যে চক্র, ঐতিহ্যের যে চক্র আমাদের কাগজের মধ্যেও শুভেন্দুবাবু যেটা দিয়েছেন, তার মধ্যেও ওনাকে আমরা পাই, তার মধ্য দিয়েও তার মুখে আমরা দু চারটে কথা আমাদের এই ঐতিহ্যবাহী প্রাচীন মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ির কথা, বাবার মা শক্তি আশ্রয়ের কথা, দু চারটে কথা 2-5 মিনিটের মধ্যে একটু সমাপ্ত করবেন, এই আশা রাখি। তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। জয় বাবা। নমস্কার। আজকে আমরা এই মহেন্দ্রবাবু ঠাকুর বাড়িতে যে সমবেত হয়েছি, সেখানে একটা বোধহয় এটা ঠাকুরের কৃপা যে আমরা এই মহেন্দ্রবাবু আমাদের যে পশ্চিমবঙ্গের যে বর্তমান একটা সময়, সেই সময়ে যে সনাতন ধর্মের একটা জাগরণ, সেই জাগরণের মধ্যে আমরা আজকে সেই জাগরণের প্রথম বছরেই এই রথযাত্রার মধ্য দিয়ে আমাদের এই সুকচর পানিহাটির যে শুভ কার্য এগিয়ে চলেছে, তার জন্য আপনারা সবাই এসেছেন এখানে। আমাদের সকলের প্রিয় মাননীয় বিশিষ্ট উনি সাধক এবং উনি গবেষক, এবং একাধারে আমাদের খর্দার এমএলএ হয়েছেন, এবং তিনি 3টি দপ্তরের মন্ত্রী হয়েছেন। এত বড়ই তার উপরে আস্থা রয়েছে আমাদের বর্তমান সরকারের এবং নরেন্দ্র মোদীর। এইটার জন্যে তার প্রতি আমরা সবাই খুব আনন্দিত, এবং আমরা আশা করব যাতে আমাদের এই অঞ্চলটি সেই ঐতিহ্যের মধ্যে যেন স্থান পায়। ওইখানে এসেছেন ওনার স্ত্রী মনামিদি, তিনিও যে কথা বললেন ভক্তের সঙ্গে, যে রবীন্দ্রনাথের কবিতা, তার মধ্যে দিয়ে এই রথের একটি প্রাসঙ্গিকতা আসে। জয়দা বললেন যে আমরা ওনাকে সবসময় পাই শশধর পাঠাগারের উৎসবে, এবং সেটাও একটি বৈশিষ্ট্যপূর্ণ দিন ছিল যে আমাদের এই যে সুকচর, এটা ছিল রাজা রাধাকান্ত দেব বাহাদুরের জমিদারির জায়গা, এবং সেই রাজা রাধাকান্ত দেব বাহাদুর শব্দকল্পদ্রুম নামে 10 খণ্ডের একটি বই অভিধান করেন। সেই বইটির 160তম বর্ষ এই 2026 সালে অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে আমরা জয়দাকে পেয়েছিলাম, সেই জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের মধ্যে রয়েছেন, কি বলবো, যে এই সুকচর পানিহাটির যিনি ঐতিহ্যকে টেনে নিয়ে যাচ্ছেন, অসম্ভবভাবে সমস্ত ভক্তবৃন্দকে একত্রিত করছেন, সেই স্বামী সোমেশানন্দ গিরি মহারাজের চরণে আমার প্রণাম জানাই। আর এই যে স্থান, যেটি মহেন্দ্রবাবু ঠাকুর বাড়ি, এটি একটি পুণ্য স্থান, এবং এই যে বিগ্রহ এখানে আছে, দারুমূর্তি আছে, সেই দারুমূর্তিটা স্থাপন করেছিলেন চৈতন্যদেবের পরিকর গোবিন্দ দত্ত, এবং সেই গোবিন্দ দত্তের সঙ্গে পুরীর রথযাত্রার বিশেষ একটি যোগ রয়েছে।
মহাপ্রভু যখন রথ নিয়ে বেরোতেন তখন সেই রথের মধ্যে 7 জনের একটি দল ছিল, তারা কীর্তন করতেন এবং প্রধান কীর্তনিয়া ছিলেন এই গোবিন্দ দত্ত। এবং এই গোবিন্দ দত্তের যে কথা এই শ্রী চৈতন্য চরিতামৃতে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। এটা আমাদের মনে হয় যে এমন এক মহান ব্যক্তিত্ব আমাদের সুকচরের ছিলেন, এবং সেই সুকচরের মধ্যে এই বিশেষ করে এই মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ির যিনি এই বিগ্রহগুলি প্রতিষ্ঠা করেছেন, এবং সেইগুলি নিয়ে যে মহেন্দ্রবাবু যিনি তার ঠাকুরবাড়িতে প্রতিষ্ঠা হয়েছে এবং তাকে বয়ে নিয়ে চলেছিলেন আমাদের এখানকার এই মহেন্দ্রবাবুর পৌত্র ছিলেন তিনি পরিমল বন্দ্যোপাধ্যায়, যিনি পাগলের কি বলবো ভক্ত। আমাকে মহারাজ বলছিলেন যে গিরিশ বাবুর যেরকম ছিলেন রামকৃষ্ণের ভক্ত, সেরকম পরিমল বাবুও হচ্ছে ভবা পাগলার ভক্ত। এবং এই বাড়িতে এই ঘরে এবং পাশে একটি ঘর ছিল, সেই ঘরে ভবা পাগলা থাকতেন গঙ্গার তীরে। সেইখানে বসে উনি অসংখ্য গান রচনা করেছেন এবং সেইখানে একটি প্রস্তরখণ্ড আছে। সেই প্রস্তরখণ্ডটা আজ থেকে ঠিক 50 বছর আগে ওই প্রস্তরখণ্ডটি লাগানো হয়েছিল এবং যেটি এই বছর জুলাই মাসে সেই প্রস্তরখণ্ডটির 50 বছর হলো। এটাও একটা কাকতালীয় ব্যাপার। এবং সেই দিনেই আমরা পেয়েছি ডক্টর কল্যাণ চক্রবর্তীকে, যিনি সনাতন ধর্মের যে প্রসার এবং যে এর বৈশিষ্ট্য রয়েছে সবারকার মধ্যে তুলে ধরছেন। এইটা আমাদের এক পরম প্রাপ্তি। এবং এইখানে কিছুটা আবেগতাড়িত হয়ে যায় এই কারণে যে এই পরিমল বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের এখানকার জমিদার ছিলেন, তার বাড়িতে ভক্তরা এসে গান শুনতেন ভবা পাগলার, এবং রাত্রি 10টা-11টা পর্যন্ত সেই কীর্তনের যে আয়োজন হতো। এবং এখান থেকে আমার বাবা শম্ভু শেঠ, আমার জ্যাঠা পূর্ণব্রহ্ম শেঠ, মা, এরা সবাই আসতেন। শুধু তারা নয়, অনেকেই এখানে আসতেন। এবং সেই যে পাগলের যে স্মৃতি এবং যে সঙ্গীত, সেই চৈতন্যদেবের গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল, এই গানের মধ্য দিয়েই মনে হয় যে আমরা সেই চিরায়ত যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সনাতন আদর্শ, সেই আদর্শকে আজকে বহন করে নিয়ে চলেছেন আমাদের সদয় মহারাজ। এবং তিনি ছিলেন আমাদের পাগলের মানে পরিকর বলবো না, পাগলকে উনি ধরেছিলেন এবং শেষ পাগলে যে শেষ নিঃশ্বাসটি পড়ে সেটি আমাদের মহারাজের হাতে। এবং তার যে পাগলের যে বাণী, প্রায় 10,000-এর ওপরে তার গান আছে। সেই গানকে প্রচার করার জন্যে, এবং এত ভক্ত ছাড়া তো ভগবানের স্থান হয় না, সেই এত ভক্তকে তিনি যে আশীর্বাদ, ভবা পাগলার যে আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছেন, সেই মহারাজকে আমার দণ্ডবত প্রণাম যে তিনি আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, সবাইকে এখানে একত্রিত হয়েছেন। এবং এই বলে আমি পাগলের চরণে নমস্কার জানাই, প্রণতি জানাই করে আমি শেষ করছি। নমস্কার। আমাদের আপাতত এটা বিশ্রাম নিচ্ছে। আমরা কল্যাণবাবু, জয়দা এবং মনোঞ্জলি মায়ের হাত দিয়ে একটু রথটাকে, দড়িটাকে একটু টাচ করে একটু টেনে দেবো, তারপরে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ বন্ধু করুণা সিন্ধু বাতাসে ও দয়া দয়া তোমার নীলাভ দাদা যশোদা কানে কৃষ্ণ প্রিয় প্রাণধন নদীয়ার নিমা তুমি নদীয়ার নিমা
সকাল সাজে তোমার নামে, সকাল সাজে সুখ সারি আমার জীবন যাব সব সপিলাম, জীবন যাব সব সপিলাম তোমার রাঙা সাথী সুখে আমার, তুমি সাথী দুঃখে তোমার পরশ জাগায় হরস নিত্য আমার দয়া, নিত্য আমার ভবা কহে তুমি বিনে, ভবা কহে তুমি বিনে পারে রূপনা দীনবন্ধু করুণা সিন্ধু বাতাসে, বাতাসে ও দয়া, আসুন আমরা সকলে মিলে এই রথ দর্শন করি এবং রথের দড়ি টেনে ও দয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ